গ্রহণ করার ব্যবস্থা রাখে, হুম তাহলে তার আর কোনো সমস্যা নেই। ফেরত আসার ব্যবস্থাটাকে গ্রহণ করার ব্যবস্থা রাখতে হবে, তাহলে তার সমস্যা নেই। কিন্তু আমরা তো গ্রহণ করতে শিখিনি। না আমি যখন আঁকছি, হ্যাঁ আমি যখন লিখছি, হ্যাঁ সেটা তো আমার কাছে ফেরত আসছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ফেরত। হুম হুম তো সেই ফেরত আসাটা আমাকে ইনস্টিগেট করছে, আমার ফুয়েলটাকে আর বাড়িয়ে দিচ্ছে, আগুনটা জ্বালিয়ে দিচ্ছে। হুম এই ফেরত আসার ব্যবস্থাকে রাখতে হবে। আমার এক বন্ধু মারা গেল 2-3 দিন আগে, সে খুব নিরবশ হয়ে গেছে। আমি তাকে অনেক কথা বলতে হবে, উদ্যোগিত করার চেষ্টা করি। আমার ছোটবেলার বন্ধু, 65 বছরের। বয়স্ক মানুষদের ভালো রাখার তাহলে মন্ত্রটা কি, ভালো থাকার? ভালো থাকার মন্ত্র হচ্ছে অনেক রকম আছে, যে অনেকে বই পড়ে, অনেকে গান শোনে, হুম অনেকে ঘুরে বেড়ায়, হুম এই সব অনেক কিছু আছে। যার যেটা, যে যেটা মানে ম্যানেজ করতে পারে শারীরিক মনের দিক থেকে। অনেকে বই পড়তে পারে না, ধৈর্য থাকে না, তাদেরকে বই পড়ে শোনাতে হয়। হুম হুম অনেকে বই পড়ে শুনতে ভালোবাসে, তাদের ব্যবস্থা রাখতে হয় যে বই পড়ে শোনাতে। এবং মনের খিদেটা তাহলে কি? মনের খিদে হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো মনের মধ্যে ডিপোজিটেড হয়, হুম মেমোরি ব্যাংকে চলে যায়। মেমারি ব্যাংকে। মেমোরি ব্যাংকে চলে গেলে মেমোরি ব্যাংকের দুটো কাজ। একটা কাজ হচ্ছে পুরো অতীতকে ট্রিগার করা, হুম অতীতকে ফিরিয়ে আনা, হুম তাতে তার সিস্টেমটা রিভ্যাম্প হয়, হুম চালু হয় পুরোটা। অতীতের ভালো ভালো ঘটনাগুলো। ঘটনা খারাপের থেকে ভালো ঘটনাই বেশি লোকের মনে থাকে, হুম হুম কিন্তু সেইটাকে রিকল করতে হয়, মানে বারবার আনতে হয়, হুম হুম তবে সে ঠিকঠাক থাকবে। শুনে পড়াতে হয়, শোনাতে হয়, গান শুনতে হয়, কথা বলতে হয়, হুম। তাহলে আর কি জিনিসটা অনেক রকম। আপনি তো বিদেশে প্রচুর প্রচুর এইরকম আঁকা নিয়ে প্রচুর হ্যাঁ, করেছেন। আমি মানে গেছি, সাইকিয়াট্রিস্টের সঙ্গে সঙ্গ করেছি, হুম অনেক রকম আর্ট থেরাপি দেখেছি, করেছি, হুম সবটাই। এমনকি রং নিয়ে যদি কেউ খেলা করে, হুম 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 ছবি আঁকতে পারা জিনিসটা একটা রং কনসেপশন। হুম সাহেবরা আমাদের রং কনসেপশন দিয়ে গেছে। হুম হুম সব দেশে সব মানুষই ছবি আঁকতে পারে, হুম কিন্তু আমাদেরকে চাকর বাকরের মতো ট্রিট করেছে, হুম হুম যে তোমরা কিছু জানো না, তোমরা কিছু শোনোনি, তোমরা কিছু দেখোনি, আমরা দেখেছি, আমরা দেখেছি, কারণ তাদের এক্সপ্লয়েট করার জন্য দরকার ছিল। হুম আর আমিও একটা লিখেওছি আছে যে মনিব কখনো চাকরকে সমস্ত জ্ঞানটা দেয় না, অর্ধেকটা দেয়, কোয়ার্টারটা দেয়, অল্প দেয়, সে দেবেই না, তাহলে মনিব হলো কেন? হুম হুম আমাদের সাহেবরা ছিল মনিব, হুম আমাদের যে শিল্প জ্ঞান দিয়ে গেছে আর্ট কলেজে বা অন্য সব একটু একটু হুম বেশিরভাগই ভুল ভাল দিয়ে গেছে, হুম যাতে আমরা মিসগাইডেড থাকি সবসময়, আমরা সবসময় অবনত থাকি, হুম আমরা সবসময় নিজেদেরকে ছোট মনে করি, হুম কমপ্লেক্সে ভুগি। এটা ছিল সাহেবের এজেন্ডা, আমরা যাতে কমপ্লেক্সে ভুগি, হুম আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের কেউ স্বীকার করবে না, আমাদের প্রতিভা কেউ বুঝবে না, এই করতে করতে তো জীবন কেটে যাবে। হুম 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 আমি যে 14 বছর বয়স থেকে এখানে একা লড়াই করছি, হুম আমি তো কমপ্লেন করেছি যে আমার একটু বুঝলো না, কাজটা তো করেছি, বুঝলো না বলে দায়িত্ব তার, আমার নয়। হুম আজকে যে আপনি বলছেন যে আপনার বইতে সবাই প্রশংসা করেছেন, সে কি আমাকে চেনে? আমি তাকে চিনি? আমি তাকে কি মদ খাইয়ে, খাবার খাইয়ে কি ঘুষ দিয়েছি? কিছু তো করিনি। না আমার কাজের মধ্যে দিয়ে তার একটা সংযোগ ঘটেছে, হ্যাঁ 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 সেখানে আমার এফর্টটা অনেস্ট কিনা, এবং আমার এফর্টটার মধ্যে আমার সেই প্রত্যেক ছবির একটা গল্প আছে, আপনার ছবির ভেতর কিন্তু সেই গল্পটা একটা এবার এটা তো আপনার বাবার সঙ্গে আমার দেখা তো হয়নি, না। কিন্তু এইটা কি হয়, কথাবার্তা ভাবনা চিন্তা মিলে গেলে তখন আর ফিজিক্যালি দেখার দরকার, আমি কিন্তু আপনার কথার সাথে আমার বাবার কথার প্রচুর মিল পাই, ফিজিক্যালি দেখার দরকার হয় না, হ্যাঁ, হ্যাঁ, তখন একটা মেন্টাল ওয়েভলেন্থ তৈরি হয়ে যায়। মেন্টাল ওয়েভলাইন তৈরি হয়, ঠিক। তার জন্য তখন ছবিটা এমনি ভেসে ওঠে। হুম 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 তার আগ্রহ থাকতে হবে, হুম। সেই সম্বন্ধে তার অনেস্টি থাকতে হবে। হুম হুম সে যদি ভাবে যে একটা বইয়ের ইলাস্ট্রেশন করছে, ক টাকা পাবো কি, এসব ভাবলে আর হবে না। হবে না, ঠিক। আর বয়স্ক মানুষদের আজকে যেমন ফেসবুকে খুব তর্ক বিতর্ক হচ্ছে, সত্যিটা ছিলেন কি ছিলেন না। আজকেই তো জন্মদিন, গতকাল গেছে, আজকে জন্মদিন, আজকে 2 তারিখ, হ্যাঁ সেকেন্ড। শুভপ্রসন্ন ওনার সেন্টিনারিতে বলেছিল উনি শিল্পী ছিলেন না। হুম 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 এবার আমি জিজ্ঞেস করি যে শিল্পী কাকে বলে, হুম
তাই রং তুলি ক্যানভাসে আঁকলেই শিল্পী, আর অন্যভাবে শিল্পী হয় না। ঠিকই। এই এই ধারণাটা, ভুল ধারণা সাহেবরা আমাদের দিয়ে গেছে। হুম 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 কারণ সাহেবদের মূল অবজেক্টিভ ছিল মাল বেচা। হুম তখন ওখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, হুম রং, কাগজ, তুলি তৈরি হচ্ছে, হুম তার বাজার চাই। হুম খালি ওই সাহেবদের বাজারে তো হবে না, না। এত বড় ভারতবর্ষ, এত বড় বাজার, এখানে বাজার চাই। বাজার চাইলে এবার তাকে বোঝাতে হবে একেই বলে আর্ট, একেই বলে রং তুলি, একেই বলে শিল্পী বলে। হুম। আর আর বাইরে যারা আছে কেউ শিল্পী না। তাই ইয়াং শিল্পীদের আপনি কি বলতে চান এখন, মানে তারা কিভাবে? তাদের মনটা প্রসারিত করতে হবে, তাদের এই সমস্ত বস্তা পচা ভাবনাগুলোকে ফেলে দিতে হবে। হুম 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 যা ওরা শিখেছে আর্ট কলেজ, ফার্স্ট কলেজ, এগুলোকে ফেলে দিতে হবে। তবেই দেখতে হবে, মনটা প্রসারিত করতে হবে, কথা বলতে হবে, বই পড়তে হবে। অজস্র বই দেশে বিদেশে অনেক অনেক লেখালেখি আছে, সেগুলো পড়তে হবে। হুম বুঝতে না পারলে বড়দের কাছে জিজ্ঞেস করতে হবে, হুম হুম প্রশ্ন করতে হবে, হুম হুম তবেই তো হবে কাজ। শুধু তো একা একা ছবি আঁকা যায় না, হুম এটা সমষ্টির কাজ। হুম সবাই ভাবে যে আমি একা রেমব্রান্ড হয়ে যাবো, একা লিওনার্দো হয়ে যাবো, একা পিকাসো হয়ে যাবো। কেউ কোনোদিন একা হয় না। হুম সবারই সমষ্টি লেগে, সেই সমষ্টি কতটা সাহায্য করতে না করতে সেটা পরে। সমষ্টিকে গুরুত্ব দিতে হবে, পারিপার্শ্ব মানুষকে গুরুত্ব দিতে হবে, কোনো কাজকে ছোট করে দেখা চলবে না। বয়স্ক মানুষদের ভালো থাকার জন্য আপনি কি বার্তা দিতে চান? বয়স্ক মানুষদের ভালো থাকার মধ্যে তাদের সংসর্গকে, তাদের একাকিত্বটাকে কমাতে হবে। একাকিত্ব কমাবে কিভাবে? ধরুন একজনের স্ত্রী চলে গেছেন, তিনি একাকিত্বটা কমাবেন কিভাবে? স্ত্রী চলে গেছে, তার কোনো বিকল্প আছে কিনা, অন্য বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব কিনা। কারণ ম্যাক্সিমাম বাড়িতেই তো দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে বিদেশে। এই তো পুরো পুরো সল্ট লেকটাই তো হয়ে গেছে হ্যাঁ। বৃদ্ধাশ্রম। হ্যাঁ, পুরো সল্টলেকটাই। হ্যাঁ, সব ছেলে মেয়ে বিদেশ চলে হুম গেছে। হুম 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 তা সেটা বললে তো হবে না। আমাদের বাড়িতে আমার ছেলে শহরে থাকে, হুম মেয়ে থাকে বিদেশে, হুম কিন্তু আমরা তো দুজনে একাই থাকি। হুম একা থাকি মানে আমি আমার কাজের মধ্যে থাকি, ও ওর কাজের মধ্যে থাকে। হুম তা আমাদের তো কোনো বিরোধ নেই, বিবাদ নেই, হুম হুম বিতর্ক নেই। হুম যার যেটা যখন মনে হচ্ছে সেটা চাইছে, আলোচনা করছে, কথা বলছে, ও ছবি আঁকে, আমিও ছবি আঁকি। হুম প্রতিযোগিতা করলে হবে না। সবাই যদি প্রতিযোগিতা করা হবে তাহলে হবে না। তার সঙ্গে কে প্রতিযোগিতা করবে? মানে এখন সবাই প্রতিযোগিতাতেই দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়ের নাম আর লিখেছে। পুরো প্রতিযোগিতা দৌড়ে কোনো লাভ নেই। প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি কষ্ট করবেন।